মুরব্বী মানুষের মিথ্যা কথা বলা। আপনি শিখান, আমি তো বলতেছি না আপনি শিখান না, আপনি পর্দার মাধ্যমে শিখান। আপনি সামনে একটা পর্দা দেন ব্ল্যাক কালারের, ওনারা আপনাকে দেখবেন না, আপনি ওনাদের দেখবেন না। আপনি কিভাবে এভাবে সামনাসামনি শিখাইতে পারেন? বললাম তো পর্দা খালি এখানেই শুরু হয়। বয়স্ক মানুষ দিতে পারে, দিলে আমার বয়স হয়ে গেছে 30-40 বছর মানুষ হয়, তাদেরকে এলে পরে শেখানো হয়। তো তারা কি বেগানা মহিলা না? তারা বেগানা মহিলা। তো তাদের সামনে তাদেরকে এভাবে পড়ানো জায়েজ আছে আপনার যুক্তিতে? জায়েজ নাই, সেটা ঠিক আছে। আপনি মসজিদে গিয়ে পড়ান, আমার কোনো সমস্যা নেই। আপনি আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর অথবা যে কোনো নামাজের পর আপনি মসজিদে গিয়ে পড়াতে পারবেন, আপনি একজন পুরুষ মানুষ। আমি আপনাকে বলতেছি, আপনি যে এভাবে সরাসরি মহিলাদেরকে সামনে নিয়ে, অর্থাৎ বেগানা যারা মহিলা আছে তাদেরকে সামনে নিয়ে আপনি যেভাবে পড়াচ্ছেন, এটা পড়ার কি নিয়ম আছে? যুক্তিটা তো বুঝালাম, আমি সরাসরি উত্তর চাচ্ছি আপনার থেকে, আমি তো বুঝতে চাচ্ছি না। হ্যাঁ, এটা একদিক দিয়ে না জায়েজ, একদিক দিয়ে জায়েজ হয়। কিভাবে জায়েজ হয় এটা বলেন। যেমন ধরেন জিল্লা মাসমাকে নামাজ যায় না, কোরআন যায় না, কালেমা যায় না, ওযু জানে না, ওগুলো আমার সাহায্যের পর্দায় থাকলো, কিন্তু নামাজ যায় না, কোরআন যায় না। তারা তো অন্য মাধ্যমে জানতে পারে। আপনাদের জায়গায় যদি এখানে মহিলা লোক দেওয়া যায়, তারা তো সেই মাধ্যমে জানতে পারে। জিল্লা পড়াইলে বয়স্ক মানুষ দিতে পারে, জিল্লা আমার বয়স হয়ে গেছে 30-40 বছর মানুষ হয়, তাদেরকে এলে পরে শেখানো হয়। তো তারা কি বেগানা মহিলা না? তারা বেগানা মহিলা। তাদেরকে এভাবে পড়ানো জায়েজ আছে আপনার যুক্তিতে? জায়েজ নাই, সেটা ঠিক আছে। আমি আরেকটু রিপিট করি। গতকাল আমি মহিলা লোকদের কাছে রিপোর্ট পাইছি, তারা এখানে রুমে বসছিল। তারা বলছে যে আপনি বাইরে থেকে পড়ান, আমরা রুম থেকে পড়বো। আমি একটু বলি, আমার কথাটা আগে শেষ করতে দেন। তারা বলছে আপনি বাইরে থেকে পড়ান, আমরা রুম থেকে পড়ি। উনি বলছে যে হচ্ছে আপনাদের বাইরে আসতে হবে, ওখানে পড়ানো যাবে না। তো ওনারা পরে বাইরে এসে বসছে। হ্যাঁ বলেন। না না, আপনি বলছেন কি না এটা বলেন। আমি বলছি যে ভাই, একটা মানুষকে আমার কালকে পরশুতে আমি ওযুটা প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিলাম কিভাবে করতে হবে। একটা মানুষ রুল তাই ওটা কি বুঝতে পারে। আমি এখানে জোর গলায় বলতে পারি, এখানে যে মহিলাগুলো আছে, একটা মহিলাও কিন্তু উযু না জানা ব্যক্তি নাই। উযু না জানা ব্যক্তি কেউ আছেন এখানে? উযু জানেন না এমন কেউ? এখানে প্রত্যেকটা ব্যক্তি উযু জানে। মুরব্বী মানুষের মিথ্যা কথা বলা। মুরব্বী মানুষের মিথ্যা কথা বলি। আপনি যেভাবে করতেছেন, রিঅ্যাক্ট করতেছেন, আপনি একটু সুন্দরভাবে কথা বলেন। আমি বলি, আমার কথাটা শেষ করতে দেন। আপনি একজন আলেম মানুষ, ওনারা কিন্তু মূর্খ মানুষ। আমি ধরি ওরা কিছুই জানে না। আমার কথাটা আগে শেষ করতে দেন। না না, আপনি শিখাইতে পারবেন না, কোথাও এরকম ভাবে শিখাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না যে এরকম মহিলাদেরকে সামনে নিয়ে কোরআন পড়াইতে। আপনি এখানে পর্দা দেন, পর্দা দিয়ে ওদেরকে পড়ান, ওনারা আপনাকে দেখবেন না, আপনি ওনাদের দেখবেন না, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিভাবে পড়াচ্ছেন? আপনি সামনে নিয়ে সরাসরি বেগানা মহিলাদের এভাবে পড়াইতে পারেন? ওরা একটা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। ইসলাম কখনো এভাবে শিক্ষা দেয় না। ইসলাম কখনো এভাবে শিক্ষা দেয় আপনাকে? মহিলা লোকদের বাড়িতে এসে সরাসরি ভাই বলতে পারেন। আপনি সরাসরি একটা মহিলা, আপনি বাড়িতে ঢুকলেন, মহিলা একটা কি অবস্থায় আছে আপনি নিজেও জানেন না, হয় মাথায় কাপড় নাই, ওড়না নাই, শরীরে আপনি হুট করে বাড়িতে ঢুকলেন, এখন মহিলা কি অবস্থায় আছে আপনার চোখে পড়লো, আপনি মহিলাকে আপনি মানে গুনাহগার বানায় ফেললেন একেবারে। এখন আমি যেটা বলি শোনেন, আপনারা এমনটা কোথাও করবেন না, কোনো পুরুষ দিয়ে কোনো জায়গায় কোনো মহিলাদের সামনে এভাবে পড়াবেন না। আর যদি পড়াতেই হয় তাদেরকে সম্পূর্ণ পর্দায় ঢাকার ব্যবস্থা করবেন। আর এই গ্রামে এটা কখনোই হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? ঠিক আছে, আসেন এখন। মানে এটা কি মাস শেষে নেন? মাস শেষে যখন কোরআন ধরা উপযুক্ত হয়। আর ভর্তির সময় কত নেন বললেন? 200-300 টাকা। এটা পুরোটা ব্যবসা, কোরআন শিক্ষা দেওয়ার নামে আপনারা পুরোটা ব্যবসা।